চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা মামলায় আজ কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার যে নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার, সেই নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ এর মধ্যে রাজ্য সরকার এই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের ভাতার জন্য কোনো টাকা দিতে পারবে না। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, অর্থাৎ 9 জুন এই মামলার যখন শুনানি হয়েছিল তখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ঠিক যে প্রশ্নগুলো তুলেছিলেন, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার ব্যাপ্তি যা, তাতে কোনো রকমের স্বস্তি কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের দেওয়া হয়নি। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি এদেরকে অর্থ দেয় তাহলে সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার অবমাননা করা হচ্ছে। আজকে সেই সংক্রান্তই রায় দিয়েছেন তিনি, সেই পর্যবেক্ষণের ওপরই শিলমোহর। দেখো, আজকের যে নির্দেশ, সেই নির্দেশে কি পর্যবেক্ষণ আছে সেটা এখনো স্পষ্ট নয়। তার কারণ নির্দেশনামার কপি এখনো হাতে আসেনি। সেটা আসলেই পর্যবেক্ষণ কি রয়েছে বা এই রায়ের বা এই অন্তর্বর্তী নির্দেশের পেছনে যুক্তি কি রয়েছে, সেই যুক্তিগুলো আমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু তার সঙ্গে তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি 9 জুন যে পর্যবেক্ষণগুলি বা যে প্রশ্নগুলি রেখেছিলেন, সেই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু মনে করা হচ্ছে, আইনজীবীরা বলছেন সেই প্রশ্নের ভিত্তিতেই আজকের এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী, এদেরকে কার্যত ঘরে বসিয়ে 25,000 টাকা এবং 20,000 টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই টাকার পরিবর্তে বা এই টাকার প্রতিদানে সরকার এই শিক্ষাকর্মীদের কাছ থেকে কি পাবেন, সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন। এবং তার পাশাপাশি তুমি জানো যে এই প্রশ্নের উত্তরে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এই যে সিদ্ধান্ত তারা নিয়েছেন এটা কিন্তু একেবারে অন্তর্বর্তীকালীন একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যতদিন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে, সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধরনের ভাতা দেওয়া হবে, এই সিদ্ধান্তই সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টে দেখা গিয়েছে যে একটার পর একটা পিটিশন কিন্তু যে সুপ্রিম কোর্টের মূল রায় তারপরেও হয়েছে, অর্থাৎ একটার পর একটা মামলা সুপ্রিম কোর্টে করা হবে এবং সেই মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তরফে ভাতা দেওয়া হবে। এই ধরনের কোনো স্ট্র্যাটেজি বা এই ধরনের কোনো সিদ্ধান্তই কি গ্রহণ করা হয়েছে, বা সেটা কি একটা অনন্তকালের প্রক্রিয়া, এটা কি চলতে পারে? এই ধরনের একটা প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন। কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে সরকারের তরফে যুক্তি ছিল যে তারা এর আগেও বিভিন্ন খাতে, বিশেষ খাত রয়েছে সেখান থেকে আগেও এই ধরনের বরাদ্দ দিয়েছেন, এই ধরনের অনুদান দিয়েছেন, সেটা দুর্গাপুজো হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক। ফলে এক্ষেত্রেও কিন্তু সরকারের তরফে এই একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মামলাকারীদের পাল্টা যুক্তি ছিল বা বক্তব্য ছিল যে এই সিদ্ধান্ত, যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বেআইনি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অযৌক্তিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত সরাসরি কলকাতা হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে। এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন তার রায়ে যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া, যারা এই ধরনের ক্ষেত্রে যারা চাকরিহারা রয়েছেন, অযোগ্য বলে যারা চিহ্নিত হয়েছেন, সেই ব্যক্তিদের কাছ থেকে অর্থ ফেরত দিতে হবে, বেতনের টাকা ফেরত দিতে হবে, এবং কবে কি পদ্ধতিতে ফেরত দিতে হবে সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু অভিযোগ ছিল যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেও সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কার্যত কোনো রকম চেষ্টা করা হয়নি এই চিহ্নিত অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার। এবং তারা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিলেন যে অর্থ ফেরত নেওয়া তো দূরস্থ, তারা কার্যত দুর্নীতিকে আড়াল করবার জন্য, দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, নির্দিষ্ট করে চিহ্নিত হয়েছেন, সেই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য সরকারের তরফ থেকে এই ধরনের ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং সরকারের তরফ থেকে আইনজীবীদের একাংশের এটাই বক্তব্য ছিল যে কার্যত এই ধরনের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, ফলে এই ধরনের কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সাময়িকভাবে একটা অস্থিরতা তৈরি হবে, এবং সেই অস্থিরতা যাতে না তৈরি হয় সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্যই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং